হ্যালো, ব্যাক অ্যাগেন অ্যানাদার ভিডিও। আজকে যেই ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা আজকে কোনো ব্লগ নয়। আজকে আমি তৈরি করব কিভাবে চিকেন তৈরি করবেন। তো চিকেন তৈরি করার জন্য সর্বপ্রথম আমি কিন্তু পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে কেটে নিলাম। আর এদিকে কিন্তু আমাদের চিকেন যেটা রয়েছে, হাফ কিলো চিকেন রয়েছিল, তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম একদম ফ্রেশ করে। তো দেখতে পাচ্ছ এরকম ভালো করে ফ্রেশ করে কিন্তু ধুয়ে নিলাম। এরপর কিন্তু আমরা যেই পেঁয়াজ কুচিগুলো রয়েছে সেই পেঁয়াজ কুচিগুলো এইভাবে কিন্তু কেটে নিলাম। তারপরে কিন্তু আমরা আদাটা কেটে নেব। আদাটাকে এইভাবে কেটে নেওয়ার পর তারপরে কিন্তু আদাটাকে আমরা কিন্তু থেতো করে নেব। আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমরা উনুনের মধ্যে আমরা কড়াইটা কিন্তু গরম করতে দিচ্ছি। কড়াইটা যখন গরম হয়ে যাব এবার কিন্তু আমরা তেল দেব এর মধ্যে। তো এইভাবে তেল দেওয়ার পর আমরা কিন্তু আলুটা ভেজে নেব ভালো করে। তারপর কিন্তু আমরা কাঁচা লঙ্কাকে এইভাবে কিন্তু থেতো করে নেব। আর থেতো করলে কিন্তু তার স্বাদটা কিন্তু খুব ভালো থাকে। তো আপনারা চাইলে বেটে নিতে পারেন, আর আমরা কিন্তু থেতো করে নিলাম। থেতো করে নেওয়ার এই কারণে কারণ এখানে রান্নাটা খুব টেস্টি হয়। এরপর লঙ্কাকে এইভাবে থেতো করার পর আমরা কিন্তু আদা রসুন এই সমস্ত কিছু দিয়ে একবারে কিন্তু থেতো করে নেব। তারপর কিন্তু পেঁয়াজও দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ দিলে কিন্তু আপনার গ্রেভিটা কিন্তু ভালো হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আলুটা কিন্তু আমরা অলমোস্ট ভেজে নিলাম। আর সম্পূর্ণ কিন্তু চিকেন এই জায়গায় দিয়ে দিলাম। চিকেন দিয়ে এইভাবে কিন্তু আপনাকে এখানে ম্যারিনেট করে নিতে হবে। তার মধ্যে কী দিলাম, এরপর এর মধ্যে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, তারপর কিন্তু এখানে ধনিয়া পাউডারও কিন্তু আমরা দিয়ে দিলাম। আর জিরার গুঁড়াও কিন্তু এখানে দিতে হবে। তো ছিল না আমাদের কাছে জিরার গুঁড়া। তো তারপর কিন্তু কাঁচা সর্ষের তেল এই জায়গায় কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করতে হবে। এইভাবে দেখতে পাচ্ছ ভালো করে একদম ম্যারিনেট করতে হবে। যাদের হাতের জ্বলন হয় তারা কিন্তু এইভাবে কিন্তু ম্যারিনেট করতে পারো। আর এইভাবে ম্যারিনেট করলে কিন্তু হাতের কোনো ভয় থাকে না, রিস্ক থাকে না। তো আমরা সমস্ত কিছু এইভাবে কিন্তু ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে নেওয়ার পর এই জায়গায় কিন্তু আমরা স্যালাড তৈরি করব। কী নিলাম, শসা নিলাম, তারপর গাজর নিলাম, এই জায়গায় একটা টমেটো নিয়ে নিলাম। এই সমস্ত কিছু নেওয়ার পর আমরা এখানে স্যালাড তৈরি করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু এই জায়গায় একসাথে কিন্তু এখানে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে মিনিমাম আধা ঘন্টা কিন্তু এটাকে কষাতে হবে। কষানোর পর তারপরে কিন্তু আমরা জল ঢেলে দেবো। তো দেখতে থাকো, আমরা এখন এইভাবে কষায় নেব। এরপর আবার এটাকে আমরা ঢাকনাটাকে খুলে কিন্তু আবার এভাবে কিন্তু আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ। চিকেন কিন্তু অলমোস্ট আমাদের কষানো কিন্তু হয়ে গেছে। তো এরপর কিন্তু এর মধ্যে কিন্তু আমরা জল ঢেলে দেবো। আর দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু সুন্দর করে কিন্তু কষিয়ে নিলাম। এরপর কিন্তু আমরা এই কড়াইয়ের মধ্যে কিন্তু জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পর এটা কিন্তু 20 থেকে 25 মিনিট এটাকে আবার রান্না করতে হবে। এরপর কিন্তু আমরা এই জায়গায় কিন্তু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর আমাদের মাংস কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এরপর কিন্তু আবার আমরা এটাকে টেস্ট করে দেখব। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাত আমি কিন্তু নিয়ে নিলাম। এখন আমি কিন্তু ট্রাই করব। আর এই দেখো আমি কিন্তু ট্রাই করলাম মাংসটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল, একদম খুব টেস্ট। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।